বোমা, এটা রাখো তোমার জন্য। আর শিবু, এটা তোমার। নয়ন, বাবা তুই কই গেলি? এদিকে আয় তো। জি জি খালাম্মা, বলেন ডাকছেন আমারে? হ্যাঁ, তোকে ডাকছি। আর এটাও তোর জন্য। মা, আপনি এটা কিসের খান দিলেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। শোনো বৌমা, আমার আলমারিতে যে 5 লক্ষ টাকা ছিল সেটা চুরি হয়েছে। আর আমার ধারণা এই বাড়ির কেউই আমার এই 5 লক্ষ টাকা নিছে। মা, আপনি এগুলো কি বলতেছেন? আমি আপনার ছেলের বউ, এটা আপনার ছেলে। আমরা কেন আপনার আলমারি থেকে 5 লক্ষ টাকা চুরি করতে যাব? চুরি করলে বাড়ির কাজের লোক ওই নয়ন আছে, ও করতে পারে। আরেকটা কথা, এই চুরির সাথে এই খামের কি সম্পর্ক? বৌমা চুপ করো তুমি। আমার এই বাড়িতে সব লোকের উপর আমার সন্দেহ, আর তার জন্যই আমি এই খামগুলো দিচ্ছি। মা, এই খামগুলো দিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? হ্যাঁ খালাম্মা, আমি মনে করছিলাম আপনি হয়তো ব্যাগের মধ্যে কোনো টাকা পয়সা বা গিফট দিছেন আমারে। এখন দেখি আপনি বাবা মানুষের চোর বানাইতেছেন। আমার কি আপনি চোর মনে হয়? এই নয়ন, চুপ কর তুই। এই খামের ভিতরে একটা সাদা কাগজ আছে। যে চুরি করছে তার এই কাগজটা নাই হয়ে যাবে। মা, আপনি এসব কি বলছেন? এটা কি কোনো সিনেমার গল্প নাকি যে আপনি যা বলবেন তাই হবে? এই খামের ভিতরে সাদা কাগজ আছে, এটা নাই হয়ে যাবে যে চুরি করছে? বৌমা তুমি চুপ করো। আমি এক বড় কবিরাজের কাছ থেকে এই খামটা আনছি। ওই কবিরাজ যা বলে তাই হয়, সত্যি হয়। দেখো মা, তোমার এসব নাটক কিন্তু আমার ভালো লাগতেছে না। কি কইতাছেন খালাম্মা? আমি দরকার ভাই আপনার বাড়ি কাম করুন না, তাও এইসব কি দিছেন কবিরাজের এইটা? আমার ভয় লাগতেছে খালাম্মা, আমি এইসব নিব না। আপনার জিনিস সামনেই নেন, আমার কাম করার দরকার নেই খালাম্মা। আপনি আমার চোর মনে করতেছেন? না, লাগবো না, নেন। শোনো শিবু, আমি যা বলছি তাই শোনো। আর তোমরা দুইজনে বালিশের নিচে এটা রাখবা, আমি যেন কালকে সকালে এটা ঠিক মতন পাই আমার হাতে। এই না শোন, তুইও যখন ঘুমাবি বালিশের নিচে এই খামটা রেখে দিবি। আর শোনো, তোমরা এখন যাও, যা বলছি তাই শুনবাই। মা, এই ধরুন আমার খাম। আরে বৌমা, কাগজ তো উদা হয় না, তার মানে তুমি চুরি করো নাই। আচ্ছা তুমি এখানে দাঁড়াও। শিবু, তোমারটা দাও তো। নাও। আরে বাবা, তোরটাও তো রয়েছে, তোরটাও তো উদা হয়নি। আচ্ছা তুই ওখানে দাঁড়া। নয়ন, এদিকে আসতো, তোরটা দে তো। না খালাম্মা, আমারটা দিব না। দে, আমি বলছি আমার কাছে দে। আরে এখানে তো কোনো কাগজ নাই, তুই আমার ঘরে টাকা চুরি করছিস। দেখছেন মা, আমি বলছিলাম না এই নয়নি টাকা চুরি করছে? এখন মিললো তো আমার কথা? না খালাম্মা, বিশ্বাস করেন খালাম্মা, আমি টাকা চুরি করি নাই খালাম্মা। আমি আপনার ঘরে নুন খাইছি খালাম্মা, আমি এই কাম করতে পারি। বিশ্বাস করেন বাবা, ভাই বিশ্বাস করেন, আমি এই কাজ করি নাই বাবা। চুপ কর তুই, আমি জানি তুই চুরি করিসনি। মা, আপনি এগুলো কি বলতেছেন? আপনিই তো বলছিলেন যে খামের ভিতরে একটা সাদা কাগজ থাকবে, যারটা উধাও হয়ে যাবে সেই চোর। আর সেই হিসাব করতে গেলে তো নয়নই চোর, ওর খাম তো ফাঁকা। তাহলে আপনি আবার এগুলো কি বলতেছেন যে ও চোর না? হ্যাঁ মা, প্রিয়া তো ঠিকই কথা বলছে। শোনো বৌমা, যত কথা আছে নয়নই বলবে। বাবা, নয়ন তুই এখানে বস, সবকিছু ওদের খুলে বল। শোনেন তাহলে। আচ্ছা শোনো, এই কাগজটা বিছনায় থোয়ার আগে চলো তো দেখি এর ভিতরে আসলে কি আছে। আচ্ছা দেখো তো। আরে আমারটা তো ফাঁকা। আরে আমারটাও তো ফাঁকা, কিছু নাই। দেখছো কত বড় কবিরাজের কাছ থেকে মায়ের খামটা নিয়ে আসছে, যে আমরা আসতে না আসতে এই খামের কাগজ নাই হয়ে গেছে। তাহলে তো আমরা ধরা পড়ে যাবো যে আমরাই চোর। চলো এক কাজ করি, হ্যাঁ। আমরা দুইটা সাদা পৃষ্ঠা সাদা কাগজ এখানে ঢুকাই রাখি, হ্যাঁ, রেখে দিই। তাহলে তো বুঝতে পারবে না যে আসলে আমরা চোর। চলো। হ্যাঁ, চলো এই যে দেখি এখানে। এটা তোমার হয়ে গেছে। এখন আর কোনো বুঝতে পারবে না যে চুরি আমরা করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো। চলো বিছানার নিচে রেখে দিই। আচ্ছা, এখানে রেখে দাও। আচ্ছা চলো। খালাম্মার টাকা সেই দিনই চুরি হয় যেদিন আমি খালাম্মারে নিয়ে হসপিটালে গেছিলাম।
খালাম্মাও জানতো, আমিও জানতাম যে খালাম্মার সাথে আমি ছিলাম, তার মানে টাকাটা আমি চুরি করি নাই, টাকাটা আপনারা চুরি করছেন, এটা খালাম্মা জানতো, হাতে নাতে ধরতে পারি নাই, তাই আমার বুদ্ধি শুনে খালাম্মা এই কাজটা করছে। আসলে আপনাদের খামে কোনো কাগজই ছিল না, আপনারা নিজেরই খামে কাগজ ঢুকাইছেন, বুঝতে পারছেন? আপনাদের জালে আপনারাই ধরা খাইছেন। মা আসলে আমাদের তো কিছু টাকার প্রয়োজন ছিল, আর আপনাকে তো অনেকবার বলছিলাম, কিন্তু আপনি তো আমাদেরকে টাকাটা দেননি। কি ব্যাপার বলো না কিন্তু তুমি। হ্যাঁ মা, তোমার কাছে তো আমি টাকা চাইছিলাম মা, ওই আমার ব্যবসার জন্য, কিন্তু তুমি তো আমাকে টাকাটা দেও নাই, তাই মা কিছু বাধ্য হয়ে এটা করা। তোরা দুইজন চুরি করছিস ভালো কথা, আমি কিছু বলতাম না, কিন্তু এই নিরীহ মানুষটাকে কেন দোষ দিলি? আমার বাড়ি থেকে বের হয়ে যা তোরা, তোকে মুখ দেখতে চাই না আমি। মা মা আমাদের ক্ষমা করে দাও মা, আমরা ভুল করেছি মা, আর এরকম ভুল আর কখনো করবো না মা। না, তোদের কোনো ক্ষমা নাই, আর তোরা যে কাজ করছিস সেই কাজের কোনো ক্ষমা নাই। যা আমার চোখের সামনে একটা দুজন। খালাম্মা থাক, ওরা তো আপনারই ছেলে মেয়ে, আপনার ছেলের বউ আপনারই ছেলে, মাফ করে দেন খালাম্মা থাক। শোন, নয়ন বলছে দেখে তোদের মাফ করে দিলাম, নয়নের কাছে মাপ চা যে ওর মতন ছেলেকে তোরা অপবাদ দিচ্ছিস। ভাই তুই আমাদের ক্ষমা করে আরে না কি করেন স্যার, আপনারা আমার বড়, আপনারা আমার মালিক, আপনারা ওখানে আমার কাছে মাফ চাইবেন, ভুল তো মানুষেরই হয়, তাই না? থাক, এই ভুল আর জীবনে করেন না, তাইলেই হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা।